আসসালামু আলাইকুম। ই লার্নিং পোর্টাল বিডির পক্ষ থেকে আমি সবুজ আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালের মূল বিষয় হচ্ছে আমরা কিভাবে 10 মিনিটের মধ্যে 1 লাখ ইমেল কালেক্ট করতে পারবো। খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস। মনে হচ্ছে যে কিভাবে এটা সম্ভব, তাই না? হ্যাঁ, যারা ঘাবড়ে যাচ্ছেন যে না এটা সম্ভব না, কিভাবে 1 লাখ ইমেল কালেক্ট করব। হ্যাঁ ভাই, সম্ভব। আপনাকে জাস্ট একটু রুলস অবলম্বন করবে। আপনি যদি জাস্ট একটু রুলস অবলম্বন করেন তাহলে হ্যাঁ সম্ভব ভাই। আপনি 1 লাখ ইমেল কালেক্ট করবেন, এটা কোনো আহামরি কোনো ব্যাপার না। জাস্ট আপনাকে রুলস ফলো করতে হবে। তো যেহেতু আমি ইমেল কালেক্ট করব, তো এই ইমেল কালেক্ট করার জন্য প্রথমেই আপনাকে গুগল ক্রমে গেলাম। আমি একটা ব্রাউজার ওপেন করব। এই ব্রাউজার ওপেন করার পর আমাকে কি করতে হবে, যে আমার প্রথমেই ফার্স্টলি যেটা কাজ থাকবে সেটা হচ্ছে জিমেইল, অর্থাৎ আমার যে অ্যাকাউন্টগুলো আছে মেইল অ্যাকাউন্ট, সেই মেইল অ্যাকাউন্টে আমাকে লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করতেছি। এখানে আমার একটা মেইল চলে আসছে, আমি লগ ইন হচ্ছি। সো আমি লগ ইন হচ্ছি। ও সরি, পাসওয়ার্ড ভুল হচ্ছে কেন? সো আমি লগ ইন হচ্ছি। তো আমি এখানে লগ ইন হলাম, আমার চলে আসলো। তারপরে আমাকে একটা ট্যাব ওপেন করতে হবে। তো এই ট্যাব ওপেন হওয়ার পর আপনি এখানে সার্চ দিবেন। ভালো করে দেখেন, এটা www.google.com/ncr, এটা দিয়ে সার্চ দিবেন। অর্থাৎ গুগলের একটা পেজ চলে আসবে গুগলই। তো এইটা দিয়ে সার্চ দেওয়ার পর আপনি চাচ্ছেন যে ফার্স্টলি আমরা যেহেতু বাঙালি, জিমেইল অ্যাকাউন্ট বেশি পপুলার, তো আমি চাচ্ছি যে গোটা বিশ্বের মধ্যে আমি জিমেইল অ্যাকাউন্ট কালেক্ট করব। তো এই জিমেইল অ্যাকাউন্ট কালেক্ট করব কিভাবে, এটা হচ্ছে আসল কথা, তাই কি না? তো তার আগে আমাদের আরেকটা ট্যাব ওপেন করতে হবে। এই ট্যাব ওপেন করার পর আপনাকে এখানে লিখতে হবে http এটা আপনি অবশ্যই লিখবেন www.sharp7.net.my। এইখান থেকে আমরা ইমেলগুলো পাবো আর কি। সো ট্যাবে একটা এই অ্যাড্রেসটা দিয়ে আমাকে সার্চ দিতে হবে। এখানে দেখুন যে ইমেল এক্সট্রাক্টর লাইট। তো এই ইমেল এক্সট্রাক্টর লাইটে যাব আমরা। এই ইমেল এক্সট্রাক্টর লাইট থেকে আমরা সহজে ইমেল কালেক্ট করতে পারবো। তো প্রথমে আমাকে করতে হবে যে এখানে আমার চলে আসছে, এখানে বলছে কি ইমেল এক্সট্রাক্টর ইনপুট উইন্ডো, আউটপুট উইন্ডো। আমি এখানে ইনপুট দিব, এখানে আউটপুট পাবো, ঠিক আছে? তো এইটা করার পর আপনাকে আরেকটা ট্যাব ওপেন করতে হবে। করার পর আপনি চাচ্ছেন যে গোটা ওয়ার্ল্ডের মধ্যে যত জিমেইল অ্যাকাউন্ট আছে সব জিমেইল অ্যাকাউন্ট আপনি চাচ্ছেন। তো আপনাকে এই জিমেইল অ্যাকাউন্ট পাওয়ার জন্য আপনাকে প্রথমে লিখতে হবে, আপনি জিমেইল পাইতে পারেন, ইয়াহু মেইল নিতে পারেন, হটমেইল পাইতে পারেন, যেইটা দরকার আপনার জাস্ট আপনাকে সার্চ দিতে হবে। ওকে, তাহলে www. এখানে লিখলেন যে এখানে লিখলেন world@gmail
gmail.com / এটা লিখলাম, লেখার পর এখানে সার্চ দিলাম, তাহলে বিশ্বের মধ্যে যত জিমেইল অ্যাকাউন্ট আছে তার একটা সার্চ রেজাল্ট আমার কাছে চলে আসছে। তো এখানে দেখুন যে আমার এখানে 10টা পেজ আর কি শো করবে, 10টা পর্যন্ত। তো আমি চাচ্ছি এই সার্চ রেজাল্টটা আমার 100 পর্যন্ত হোক। তার জন্য আমাকে সেটিং এ যাইতে হবে, তারপরে যাইতে হবে সার্চ সেটিং। এই সার্চ সেটিং এ যাওয়ার পর এখানে কিন্তু মনে করেন যে অলওয়েজ দেওয়া থাকে, আমার 100 করাই দেওয়া আছে, কারণ এর আগে আমি কাজ করছি। এখন বলছি কি এখানে 10 পেজ, অর্থাৎ রেজাল্ট পার পেজ হবে 10 পেজ পর্যন্ত হবে। তো আমি চাচ্ছি যেহেতু অনেকগুলো জিমেইল, আমাকে 1 লাখ জিমেইল কালেক্ট করতে হবে, সো আমাকে 1 লাখ মেইল আমাকে কালেক্ট করতে হবে। তো সো আমাকে এখানে নিভার শো ইনস্ট্যান্ট রেজাল্টে ক্লিক করব, করার পর এখানে 10 থেকে আমরা 100 করে দেব। 10 থেকে 100 করে দেওয়ার পর আপনি সেভ করে দিবেন, তারপর ওকে করবেন। এই কাজটা করার পর এখন আমাদের কাজ হচ্ছে খুব সহজ এবং ইজি কাজ। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কপি করবেন, কপি করার পর serve.net ফ্রি মেইল এক্সট্রাক্টরে যাবেন। এখানে এই মেইল এক্সট্রাক্টরে যাওয়ার পর এখানে দেখুন ইনপুট উইন্ডো, এই ইনপুট উইন্ডোতে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে সেপারেটরটা কেমন হবে, কোমার পরে হবে না পাইপ দিয়ে হবে না কোলন দিয়ে হবে না নিউ লাইন দিয়ে না হবে আদার দিবে হবে, আপনাকে নিউ লাইন করে দিতে হবে। দেওয়ার পর আপনি এক্সট্রাক্ট করে দিবেন। যে এক্সট্রাক্ট করলে দেখুন যে এখানে আউটপুট উইন্ডোতে আমার জিমেইল চলে আসছে। আপনি এখানে সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কপি করবেন। কপি করার পর আপনি একটা ডেস্কটপে মনে করেন যে এক্সেল ফাইল নিলেন একটা, তো এখানে একটা মাইক্রোসফট এক্সেল শিট নিলেন আপনি। এটা নেওয়ার পর আপনি কি করবেন, কপি করবেন। তো এখানে যাওয়ার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেন। পেস্ট করার পর দেখেন যে আমার জিমেইল চলে আসছে। তো এইভাবে আমি প্রথম পেজে মনে করেন যে পাইলাম 25টা, আবার কখনো 100-150 পাওয়া যায়, ঠিক আছে। আবার মনে করেন চলে যাবেন এখানে যাওয়ার পর আবার ওই গুগলে যাবেন, দেওয়ার পর এখানে প্রথম যেহেতু ফার্স্ট পেজে আমি গেছিলাম, তো এখন ফার্স্ট পেজ বাদ দিয়ে আবার সেকেন্ড পেজে যাব। আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কপি করব, এক্সট্রাক্টরে যাব, দেন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, এক্সট্রাক্ট করব, দেখুন আবার চলে আসছে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কপি করব, দেন আমাকে এখানে যাওয়ার পর আমার আবার ইমেলগুলো কি করে দিতে হবে, দিয়ে দিতে হবে। তো এভাবে আমি মনে করেন এখানে দিলাম, কন্ট্রোল ভি দিলাম, এই যে চলে আসছে ইমেল। এবার অনেক ইমেল চলে আসছে। তো এই দেখুন যে 109টা ইমেল হয়ে গেল। তো এভাবে আমি কিন্তু মনে করেন যে সহজেই মেইল অ্যাকাউন্ট কি কালেক্ট করতে পারি। এখন এখানে যদি মনে করেন আপনি জিমেইল আছে, এখানে আপনি মনে করেন যে হটমেইল দিয়ে সার্চ করবেন বা ইয়াহু দিয়ে সার্চ করবেন, হটমেইল লিখবেন, জাস্ট হটমেইল লিখলেন, লেখার পর সার্চ করলেন, লেখার পর ঠিক একই কাজটা করতে হবে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কপি করবেন, কপি করার পর আবার এটা রিসেট করবেন, রিসেট করার পর এখানে কন্ট্রোল পেস্ট করবেন, পেস্ট করার পর এক্সট্রাক্ট করবেন। দেখুন যে হটমেইল চলে আসছে, 78টা আসছে অ্যাড্রেস রিজেক্টেড, 78টা হটমেইল অ্যাড্রেস আমার কাছে চলে আসে। কন্ট্রোল এ দিয়ে কপি করবেন। এখন আরেকটা কথা, সেটা হচ্ছে এবার আবার আমি মানে রিসেট করলাম আর কি, কারণ এখানে কোমা দেওয়া আছে। পেস্ট করলাম, করার পর এখানে অবশ্যই নিউ লাইন করে দিতে হবে। নিউ লাইন করে দেওয়ার পর এখানে আমি এক্সট্রাক্ট করব, করার পরে যে আমার চলে আসছে নিউ লাইনে। এবার কপি করলাম, কপি করার পর আমি মনে করেন যে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেখুন 249টা আমার মেইল অ্যাড্রেস চলে আসলো। সো এভাবেই আমি হটমেইলের জায়গায় এখানে ইয়াহু দিয়ে সার্চ দিতে পারি। জাস্ট আপনাকে সার্চ দিতে হবে, মনে করেন ইয়াহু দিয়ে সার্চ দিলেন,
yahoo.com দিয়ে সার্চ দিলেন, তারপরে আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলেন, কপি করলেন, এই সাইডে গেলেন, রিসেট করলেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেন, করার পর এক্সট্রাক্ট করলেন, এখানে আবার কোমা দিয়ে আছে, শুধু কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেন, এখানে কোমা থেকে নিউ লাইন তুলে দিবেন, দেওয়ার পর আপনি এক্সট্রাক্ট করবেন, দেন আমাদের ইয়াহু মেল চলে আসছে, কন্ট্রোল এ দিয়ে কপি করবেন, কপি করার পর এখানে এক্সেল ফাইলে যাবেন, যাওয়ার পর কি করবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। সো এভাবেই আমরা ইমেল অর্থাৎ যত মেইল আছে, মেইল অ্যাকাউন্ট আছে, সার্চ দিয়ে আমরা মেইল কালেক্ট করতে পারি এবং 10 মিনিটে 1 লাখ মেইল কালেক্ট করা কোনো ব্যাপার না। সো এরপরে আমরা টিউটোরিয়ালে আজকে তো জাস্ট গোটা বিশ্বের মধ্যে মেইল কালেক্ট করা দেখালাম। এরপরে আমরা কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়া অর্থাৎ লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে কিভাবে আমরা মেইল কালেক্ট করব, তারপরে ফেসবুক থেকে কিভাবে মেইল কালেক্ট করব, টুইটার থেকে মেইল কিভাবে মেইল কালেক্ট করব, আলাদা আলাদা সেপারেট ভাবে দেখানো হবে। কারণ সোশ্যাল মিডিয়া থেকে মানে আমরা যে ফ্রিল্যান্সিং করি, তো এই ফ্রিল্যান্সিং এর জন্য মনে করেন যে সোশ্যাল মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে থাকে। সো ওই জন্য আমি চাচ্ছি যে এরপরের টিউটোরিয়াল গুলো আমি ডিটেইলস আলোচনা করব এবং সেটা আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন থেকে আলাদা এবং ফেসবুক থেকে আলাদা, টুইটার থেকে আলাদা, এবং সেটা অবশ্যই টার্গেটেড মেইল আমি কিভাবে কালেক্ট করব তা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদেরকে যদি এই টিউটোরিয়াল ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরের নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আজকে এখানেই সমাপ্তি টেনে দিলাম। সবাই ভালো থাকবেন।